বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি যে আজকে আপনাদের সামনে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ নিয়া তত্ত্ব, কিছু তত্ত্বকথা আলোচনা। নামাজ বেহেশতের চাবি। নামাজের চাবি কি? নামাজের চাবি অজু। যেমন অজু না হইলে নামাজ হবে না, তেমনি নামাজ না হইলে বেহেশত পাবে না। তাহলে কোন অজুতে নামাজ হবে, কোন নামাজে বেহেশত পাবে? যেমন সমস্ত হাদিস দলিলে পাওয়া দেহের সাজা হবে না, রুহের সাজা হবে। তাহলে পানি দ্বারা তো দেহের পবিত্র করি বা অজু করি, কিন্তু রুহের অজু তো হচ্ছে না। রুহের অজু বা পবিত্র না হইলে রুহের সাজা তো হবেই। দেহের অজু করতে গিয়ে পানি দ্বারা করিতেছি, রুহের অজু করতে হলে তাহা কোন পানি নাকি অন্য কিছু দ্বারা করিতে হয়? তাহলে সেই জিনিস আসলে কি? পৃথিবীতে মানুষ ৮০-৮১ বছর বাঁচিয়া থাকে, দেখা যায় শুধু দেহের অজুই করিয়া যায়, কিন্তু রুহের অজু করা আর হয় না। আসলে কোনটা আসল আর কোনটা নকল আমরা বুঝিবার চেষ্টা করি। যেমন দেহটা আছে তেমনি আছে ছায়া। ছায়া তো দেখেই আমারই মতো। আমি থাকলে ছায়া আছে, না থাকলে ছায়া নাই। আর সেই ছায়াটি আছে বলেই তো আমার দেহটা আছে, তেমনি দেহটা আছে বলেই তো রুহটা আছে। যার কথা বলা হইয়াছে, রুহের ধ্বংস নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই। যতক্ষণ পর্যন্ত আমার রুহের পবিত্রতা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবের মুক্তি নেই। তবে কি আমরা দেহেরও অজু করব না? অবশ্যই দেহের অজু করিতে হবে। যেমন শেখ ফরিদের মা যখন নামাজ পড়িত তখন শেখ ফরিদ জিজ্ঞাসা করিত, মা নামাজ পড়লে কি হয়? মা বলতো ছেলেকে, বাবা নামাজ পড়িলে মজা পাওয়া যায়। শেখ ফরিদ তখন অল্প বয়সের ছিল। শেখ ফরিদ বলল, মা আমিও নামাজ পড়িব, নামাজ পড়িয়া মজা পাইতে চাই। আমি মজা পাবো তো মা? মা বলল, হ্যাঁ বাবা মজা পাইবা। তখন শেখ ফরিদ নামাজে দাঁড়াইয়া গেল। নামাজ শেষে মজা চাইবা মাত্র মা জায়নামাজের তলে রেখে দেওয়া সেই মজা বা বিস্কুট শেখ ফরিদের হাতে দিল। শেখ ফরিদ সেই মজা খাওয়ার আশায় প্রতিদিন তার মায়ের সাথে নামাজে দাঁড়াইয়া যায়, আর তেমন করে শেখ ফরিদের মা মজা খাওয়ায়। একদিন শেখ ফরিদের মা বলল, বাবা শেখ ফরিদ, আসলে বাবা নামাজে যেই মজার কথা বলেছিলাম আসলে সেই মজা তো সেই মজা না বাবা। শেখ ফরিদ বলল, মা আমি তো নামাজের সেই মজাও পেয়ে গেছি। তাই বলে আমরা দেহের অজু করিতে করিতে যেন রুহের অজু করার সন্ধান পাই। দেহের অজু পানি দ্বারা হয়। রুহের অজু করার বস্তুটি কি? বই পুস্তক পড়ে যদি কেউ আউলিয়া হইত তবে যোগ সাধন করিতে হইত না। সেই রুহের অজু করিতে হইলে একজন রুহ পবিত্র মানুষের কাছে যাইতে হবে। তাহার রুহের পবিত্রতা কিভাবে করেছিল সেই তো জানে, আমরাও জানতে পারিব। রুহের অজু হইলে আমাদের নামাজের সেই মজা আসিয়া যাইবে। জামাতে নামাজ পড়া শুধু সোয়াব নহে, তাহার জন্য সমস্ত দোজখ হারাম হইয়া যায়। তাহলে জামাত কত প্রকার? কোন জামাতের কথা বলা হইয়াছে? আরও বলা হইয়াছে, কাতার সোজা না হইলে নামাজ হবে না। কাতার কত প্রকার? কোন কাতারের কথা বলা হইয়াছে? মুসল্লিগণ এক হওয়া কি জামাত? মুসল্লিগণ এক হওয়া কি জামাত? ধরে নিলাম তাই, কিন্তু কাতার কোনটি? মসজিদের নামাজে দাঁড়ানোর আগে
ফ্লোরে দাগ দিয়ে কাতার সোজা করা কি ঠিক? আসল নকল কোনটি ঠিক তা আপনারাই ঠিক করিবেন। যেই ফ্লোরে দাগ দিয়ে মসজিদে দাঁড়াইয়া গেলাম নামাজে, তখন দেখি আমার মনের কাতার ঠিক নেই। যদি ঠিক থাকিত তবে নামাজে দাঁড়াইয়া আমি ব্যবসা করিতে যাইতাম না, মেয়ে বিবাহের চিন্তাও করিতাম না, দুনিয়ার কোনো কিছুই চিন্তা আসিত না। নামাজ পড়িয়া আমাদের দোজক হারাম না করিয়া বরং এই নামাজ পড়িয়া দোজককে আরও কাছে ডাকিয়া আনিলাম। সমস্ত কিতাব আছে নামাজে দাঁড়াইয়া একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে স্মরণ করা যাবে না। দুনিয়ার কোনো কিছু চোখে ভাসানো যাবে না, অন্য কাহারও নাম মুখে আনা যাবে না। যদি আমার এমন হয় তবে আল্লাহর সাথে শিরক করা হবে। অন্য গুনার মাফ আছে, কিন্তু সেরেকের গুনার মাফ নেই। এই দোজক হইতে বাঁচতে হলে রুহের অজু দরকার, আর না হয় এই রকম নামাজ পড়িয়া জাহান্নামী হইতে হবে। যেই নামাজে আমি জাহান্নামী হইতে হবে সেই নামাজ আমি পড়িব না। নামাজে দাঁড়াইয়া যদি আমি অন্য কারো কথা ভাবি, আল্লাহ ছাড়া অন্য কারো নাম মুখে বলি, প্রথম হব আমি কাফের, দ্বিতীয়ত আমি হব সেরেককারী, তৃতীয়ত আমি হব জাহান্নামী। সূরা মিশাইয়া যখন আমি নামাজ পড়িতে যাই, সূরার মধ্যে আল্লাহর নাম শুধুই নাই, কাফের, শয়তান, জিন, শয়তান তাদের নামটিও পাই। সূরা দ্বারা নামাজ পড়ে আরও সেরেকি হই। তাহলে কি নামাজ পড়িব না? অবশ্যই পড়িব। নামাজ কত প্রকার এবং কোন নামাজ হইয়া যাইতে পারিব পার। শেখ ফরিদ নামাজ পড়িল ছোটকালে মজা নামের বিস্কুটের আশায়। শেখ ফরিদ যেদিন বুঝিয়া গেল সেই দিন তাহার নামাজও পাল্টাইয়া গেল। যেই নামাজে মওলার দিদার পাওয়া যায়। বিস্কুট নামের বেহেশতের আশায় যে নামাজ আমরা পড়তেছি, কিন্তু যে আসল রাসূল রূপে মওলার সাক্ষাৎ পাইবার জন্য আমরা কি নামাজ পড়িতেছি, যাকে একবার দেখিলে সমস্ত দোজক হারাম হইয়া যায়। নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ দিয়াছে, উম্মতের সাথে সাক্ষাৎ দেবে না, এমন কথা তো আল্লাহ তাআলা কোথাও বলে নাই। অবশ্যই আল্লাহ নামাজে সাক্ষাৎ দেবে। সাক্ষাৎ হয় না যেহেতু নিশ্চয় আমাদের নামাজ হয় না। মিথ্যে আমরা বলবো না, বলেই যাচ্ছি। অবাধ্য আমরা হব না, কিন্তু হয়েই যাচ্ছি। ফজরের সময় অজু করি আর বলি, হাত দ্বারা কোনো পাপ করিব না, মুখ দ্বারা বলি মিথ্যা বলিব না, হারাম খাব না, চোখে নাকে কানে পানি দেই চোখ দ্বারা কুদৃষ্টি করিব না, কান দ্বারা কুপরামর্শ শুনব না, নাক দ্বারা কুঘ্রাণ নেব না। জোহরের সময় হইতে আবার অজু করিতে হয়। অজু করি আর একই কথা বলি, মানুষের শরীরের ময়লা লাগলেই তো ধুইতে হয়। ফজরের টাইমে ধুইতে জোহর হইতে ময়লা লাগাইছি বলেই তো ধুইতে হচ্ছে। ময়লা লাগাই আর ধুই। 5 বার অজুতে 5 বার তওবা করিতেছি। প্রতিদিন 5 বার ময়লা লাগাই, 5 বার ধৌত করি। আমি ছোটবেলায় এক ভুল কাজ করেছিলাম। আমার বাবা বলল, আর কখনো এমন কাজটি করো না। তওবা করে নিলাম। আবার একদিন একই ভুল করিয়া ফেলেছি। তখন আমার বাবা আমাকে চোখ রাঙিয়ে আসতেছিল। তখন আমি পালিয়েছি। তখন আমার কি উপায়? বাসায় যাব কেমন করে? আমার বাবার এক বন্ধুর সাথে দেখা হলো। বলল, কিরে বাবা, সন্ধ্যা হলো, বাড়িতে যাও। তখন আমি বললাম, আমার বাবার কাছে আমি অপরাধ করেছি, যদি আমায় মারে তাই আমি বাড়িতে ভয়ে যাই না। বাবার বন্ধু বলে, চলো আমার সাথে, তোমাকে যেন না মারে। আমি আমার বন্ধুকে বলে দেব, তবে আর কখনো ভুল করিও না। আমার বাবার বন্ধুকে কথা দিলাম, আর কখনো ভুল করিব না। এর পরেও যদি কোনো ছেলে কোনো বাবার কাছে এমন ভুল করে, তবে কি কোনো বাবা ক্ষমা করিবে? কখনোই ক্ষমা করিবে না। 3 বারের বেশি ক্ষমা চাইলে যদি আমার বাবা আমাকে ক্ষমা করে না, তবে প্রতিদিন 5 বার অজুর মাধ্যমে ক্ষমা চাই। প্রতিদিনই কি আল্লাহ
তাআলা ক্ষমা করেন? শেখ ফরিদের মতো মজা বা বিস্কুট খাওয়ার আশায় তো নামাজ পড়া নাবালকের কাজ, বেহেশত পাওয়ার আশায় তো নামাজ পড়া নাবালকের কাজ। যদি কেহ বলেন আমরা না বালকের মতোই থাকব, তবে শিশু যখন স্বর্ণের চেন পরে গলায়, তখন যদি কেউ চকলেট দেখায় আর বলে তোমার চেনটা দিয়ে দাও, ওই নাবালক শিশু চকলেটের আশায় চেন খুলিয়া দিয়া দেয়, তাহলে আপনি বালক হলে আপনাকে 100 চকলেট দেব। আপনার বাড়ি আপনি লিখিয়া দেন তো, আমাকে এখনও তো দিচ্ছেন না, কেননা আপনি সাবালক, তাই দিচ্ছেন না। যখন নাবালক ছিলেন তখন বারবার অপরাধ করেছেন, আবার ক্ষমা পেয়েছেন, এখন তো ক্ষমা পাবেন না কিছুতেই। মসজিদের ফ্লোরে দাগ দিয়া কাতা সোজা করার আগে আমার মন, জ্ঞান, বিবেক, 6টি রিপু এবং আমার মাঝে মুকরুম আজাজিল আছে। সর্বপ্রথম এদের কাতা ঠিক করিতে হবে, না হয় তো আমার নামাজ ঠিক হবে না, আল্লাহ ও রাসূলের সাক্ষাৎ ঘটিবে না। নিজের মধ্যে এদের কাতার সোজা না করে নামাজ পড়ি বলে আমরা নামাজে দাঁড়াইয়া ব্যবসা করতে যাই, টাকার হিসেব মিলাই, তখনই আমাদের জাহান্নামের রাস্তা তৈয়ার হইয়া যায়। ইহা হইতে বাঁচিতে হইলে আমাদের কি করিতে হবে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু করার বা মানার আগে আমাদের নিজেকে ঠিক করিতে হবে। এবার আসি নবীজির সাধনায়। কেন নবী সাধন করেছিলেন? নবীজির যখন 25 বছর বয়স ছিল তখন নবীজি হেরার গুহায় সাধন মগ্নে ছিল। 40 বছর বয়সে তিনি নবুয়াত পাইলেন এবং 52 বছর বয়সে তিনি আল্লাহ তাআলার দাওয়াত পাইয়া আরশে আজিম মেরাজ করিতে গেলেন। সেই মেরাজ করিতে যাইয়া রুহানিভাবে 27 বছর কাটাইলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসিলেন। এই নামাজ তো 52 বছরে আল্লাহর তরফ হইতে এনেছেন নবীজি। এই 5 ওয়াক্ত নামাজ আনার আগে নবীজি কি করিয়াছেন? 5 ওয়াক্ত নামাজ আনার আগে সাধন করিয়া নিজেকে ঠিক করিয়াছেন। আমাদেরও ঠিক হইতে হবে, আর না হয় নামাজ ঠিক হবে না। সাধন শব্দের অর্থ কি? সাধন শব্দের অর্থ অসাধ্যকে সাধ্য আনা। নবীজি সমস্ত সাধন শেষ করার পরে নিজেকে যখন সম্পূর্ণ ঠিক করিয়াছেন তখন আল্লাহ তাআলার তরফ হইতে নামাজ আনতে পেরেছেন এবং মেরাজ করিতে সৌভাগ্যবান হইয়াছেন। ইনশাআল্লাহ আমাদেরও এই ভাগ্য নসিব হবে যে সাধনার মধ্যে লিপ্ত হইব, যে কিভাবে সাধন করব, সেই সাধন কিভাবে করতে হয়। তাই একজন কামেল মুর্শিদ দেখে তাহার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, তবেই তিনি আমাকে সেই সাধনগুলি দেখাই দিবে, যেই সাধনার মাধ্যমে আমি আমার জ্ঞান, মন, বিবেক, 6 রিপু এবং আজাজিল শয়তানকে দমন করিতে পারিব। সেই দিন আমার নামাজে কালব জারি হইয়া যাবে। তখন আমার নামাজে আল্লাহ ছাড়া আর কোনো কিছু জাগবে না। তখন নামাজে দাঁড়াইলে আল্লাহর প্রেমে চোখে পানি আসিয়া যাইবে, সমস্ত শরীরে কাঁপুনি সৃষ্টি হবে, আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ভালো লাগবে না। তাই বিশেষ করে আমাদের 6 রিপু ঠিক করিতে হবে। 6টি রিপুর নাম কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই 6টি রিপুর কাতার যখন সোজা হইয়া যাবে তখন আমরা মসজিদের ফ্লোরে দাগ দিয়ে নামাজে দাঁড়ালেও আমাদের মনের কাতার ঠিক থাকিবে। তখনই আল্লাহর চরণে সিজদা দিয়া বিলীন হইয়া যাইতে পারব। তাই আমাদের শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত জানতে হবে, জানা খুব জরুরি। কেননা আমার সর্ব অঙ্গের মধ্যে চোখ, নাক, কান, মুখ এই 4টি অংশ শ্রেষ্ঠ, তেমনি শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত এর জ্ঞান আমাদের খুব প্রয়োজন, না হয় আমাদের আটকে যেতে হবে। ইয়া জাহেরু নামে আল্লাহর প্রকাশ কোথায়, কী রূপে? ইয়া বাতেনু নামে আল্লাহ গোপনে আছে কোথায়, কেমনে? তাহা জানতে হলে অবশ্যই আমাদের কামেল মুর্শিদ ধরতে হবে, না হয় আমাদের উদ্ধার নেই।
প্রত্যেকটি জিনিসের দুইটি দিক থাকে, একটি বাহির দিক আর একটি ভিতর দিক। পানি দ্বারা দেহের বাহিরে অজু করিয়া পরিষ্কার করলাম। যদি আমরা বাহির ভিতর দুই দিক অজু করিতে শিখতাম তবে আমরা আল্লাহর সাক্ষাৎ লাভ করিতে পারিতাম। তাই নামাজেরও দুইটি দিক রহিয়াছে, একটি রুকু সেজদা করে আর একটি ধ্যানের মাধ্যমে নূরে তাজাল্লির অর্জনের দ্বারা আল্লাহ তাআলাকে দেখে নেওয়া। রাসূল রূপে সাক্ষাৎ দিবেন আল্লাহ, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলের হাতই আমি আল্লাহর হাত, রাসূলের কষ্ট আল্লাহর কষ্ট, রাসূলের আঘাত আল্লাহর আঘাত। তাহলে রাসূলের সুরত কাহার? রাসূলের সুরত আল্লাহর সুরত। তাহলে রাসূলকে দেখেই তো আল্লাহকে দেখা হইয়া যায়। রাসূল তো আবার বলে গেছেন, একজন কামেল মুর্শিদ বা কামেল ওলি আউলিয়ার হাতই আমার হাত। তাহলে কামেল মুর্শিদ বা কামেল ওলি আউলিয়ার হাতটি হয় কাহার হাত? রাসূলের হাত। তাহলে কামেল মুর্শিদের হাত হয় আল্লাহর হাত, মুর্শিদের হাতখানিও আল্লাহ তাআলার হাত। তাহলে মুর্শিদের সুরতখানিও আল্লাহর সুরত। কিছুটা ও যদি বুঝতে পেরেছি তবেও আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান দান করুন, যেই জ্ঞান চরিত্র না হলে আমরা একদিন আটকা পড়িয়া যাব। শরীয়তের জ্ঞান আমাদের দরকার এবং তরিকতের, হাকিকতের ও মারিফতের জ্ঞান, এই চারো জায়গার জ্ঞান যদি আমাদের হইয়া যায় তবেই আল্লাহর নিকটে চলিয়া যাইতে পারিব। আরও একটি কথা মনে পড়িয়া গেল, শুধু শরীয়ত মানা আল্লাহর নিকৃষ্ট বান্দা হইয়া থাকা। আর আমরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই চারো প্রকার যদি মানি তাহলে একদিন মানতে মানতে, বুঝতে বুঝতে এবং করিতে করিতে আমরা একদিন আল্লাহর বান্দা হইতে বন্ধুতে পরিণত হইয়া যাইব। এবং আল্লাহর কোরআনে আরও বলিয়াছেন, আমার বন্ধুদের কোনো ভয় নাই। তাহলে বোঝা গেল বান্দাদের ভয় আছে। তাহলে আমরা আল্লাহর বন্ধুত্ব অর্জন না করিয়া এই পৃথিবী ত্যাগ করিব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায় কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।